আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাবিন জুহাইর এর কবিতার ব্যাখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রক্তকে হালাল করে দিয়েছেন, অর্থাৎ তার হত্যা বৈধ করে দিয়েছেন, সেই বিষয়ে কাবিন জুহাইর কি বলেছেন সেই কথাটা। যেমন উনবিআইতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদানি আমি সংবাদ পেয়েছি যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন আমার রক্তকে বৈধ করে দিয়েছেন, যেমন আফওয়া ইনদা, আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়েছি। এখানে লিখতে হবে আল মাখাজু ইন্নাল বাইতু, নিশ্চয়ই আন্নাল বাইতু মাসকুরতু, নিশ্চয়ই উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে মুক্তাবাসু ফি মিন কাসিদাতুল মুসাম্মাত, কবিটা কাসিদাতুল কাবিন জুহাইর কবিতা, মিন থেকে শুআরাউল মুখাদ্রমিন কবিতা থেকে ঘোষণা করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে তাশরি ব্যাখ্যা, ইয়াকুল শাইর, এখানে কবি বলেছেন জাকার শাইর ওয়াল মুনাসাবা হতে হবে, মাখাজের পরে মুনাসাবা। জাকার শাইরু, কবি উল্লেখ করেছেন শাহিরু কাবিন জুহাইর, প্রসিদ্ধ কবি কাবিন জুহাইর উল্লেখ করেছেন ফিহি হালাতুহু, এখানে তার অবস্থা, কারিসাহু আল্লাতি লা হিকত হু ইন্দা মা দাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আমি জানতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হত্যা বৈধ করে দিয়েছেন, এই বিষয়ে বলেছে। তখন তার যে সন্তুষ্টকারী সেই মানসিক অবস্থার কথা উল্লেখ করেছেন যা তার মনকে আচ্ছন্ন করে নিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হত্যা বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। এরপর তাশরিতে বলা হয়েছে ইয়াকুলু শাইর, কবি বলেছেন বালিগুল লাম্মা বালাগানি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপণ্ডিত কবি উল্লেখ করেছেন যে যখন বালাগানি আমার কাছে পৌঁছেছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামু হাদারা দামি, আমার রক্তকে হালাল করেছেন, ফাদ তরা বা কলবি, তখন আমার হৃদয়টা ভীত সন্তুষ্ট হয়ে গেল, নাফাত্তু জামিউল কুওয়াতি, আমার সব শক্তি সাহস লোপ পেয়ে গেল, ও হাজা, এই কারণে কানালি আমরুল আজিম, তখন আমি এটা আমার জন্য কানালি, এটা আমার জন্য আমরুল আজিম, বিরাট সংকটময় ঘটনা আর বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরণ মানে বিষয়, আজিম মানে মহান বিষয়, বিরাট বিষয়। না কেননা ওয়াইদুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকার ব্যক্ত করেছেন যে সেইটা তা যেমন লিয়ান্না, কেননা ওয়াইদুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকার ব্যক্ত করেছেন লাইয়া কোনো সুদান, যেটা বৃথা হতে পারে না, ওলাকিন নেই, কিন্তু বাদাল মুদ্দাতি রজাউতু ফি আফওয়াহিহি ওয়া সাফাহিহি, কিন্তু কিছুদিন পরে আমি তার দয়া, করুণা এবং মার্জনার প্রতি গভীরভাবে আশা পোষণ করলাম। তাহলে হাদারত দামি ফাত্তারাবাল কলিব, আমার অন্তকে খুব ভীত সন্তুষ্ট করেছিল। আর এরপরে সে কী করলো, এটা তার জন্য অনেক বিরাট বিষয় হয়ে গেল। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে গভীরভাবে আশা পোষণ করলো যে লাইয়া কোনো সুদাওয়ালা কিন্নি বাদাল মুদ্দাতি রজওয়াতিন ফি আফওয়া ওয়া সাফাইহি, মানে তার দয়া, করুণা এবং মার্জনার প্রতি গভীরভাবে আশা পোষণ করলো যে অকারমিহি, কেন যে তিনি মহৎ গুণাবলীর অধিকারী, হাজিহি সিফাতু জালিলাতুন, তিনি মহৎ গুণাবলীর অধিকারী। তোর যা আশা করছিল ইন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশা করছিল, সন্দেহাতীতভাবে আশা করা যেতে পারে যে তিনি মহৎ গুণের অধিকারী, তিনি ক্ষমাশীল, তাই জন্য তার কাছে গিয়ে কবি আশা পোষণ করলো। এই কথাটা এই পর্যন্ত বলতে হবে। তারপর হাসিল দিয়ে ফেলেছে, যেমন আলিশফাকু মিন ওয়াইদুল আমলি ফিল আফওয়া, হত্যার হুমকিতে ভীত হওয়া এবং মার্জনার প্রতি আশাবাদ করা নিয়ম সিদ্ধ বিষয়। এই যে এইটার মধ্যে বলছে ইশফাকু মিনাল ওয়াইদ, ইশফাক নিয়ম সিদ্ধ বিষয়, মিনাল ওয়াইদু আল আমলু ফিল আফওয়া, হত্যার হুমকিতে ভীত হয়, মার্জনার প্রতি আশাবাদ নিয়ম সিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই ব্যাখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এটার সাথে আরেকটা ব্যাখ্যা আছে যে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিল। এই জি, আসসালামু আলাইকুম।